চ্যাপা শুটকি ভর্তা কার না ভালো লাগে? এই রেসিপিটা ট্রাই করে দেখো, অবশ্যই পছন্দ করবে। আমি তো সারা জীবন চ্যাপা শুটকি ভর্তা খেতে পারবো। এখানে একটা প্যানে তেল গরম করে গোটা রসুন কুচি কুচি করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ স্লাইস করে থিন কাট করে নিয়েছি। আর চ্যাপা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব অবশ্যই, তারপর এরকম ভেজে নিবে। মাছগুলো ছোট ছোট দেখে এখানে গলে গেছে, বাট নো ওয়ারিজ, আমরা আলটিমেটলি পিষুনিতে এটা বেটে নেব। তোমরা ইজি ভাবে করতে চাইলে ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারো, বাট আমার কাছে মনে হয় মাঝে মাঝে যেটা খাওয়া হয় আর একটু পিষুনিতে বেটে নিলে তো ভালোই হয়, খারাপ লাগে না। তো দেখি আমার মুখে পানি চলে আসতেছে। তো এখন পিষুনিতে বাটুনিতে মেইনলি যে মিক্সচারটা আমি ভেজে নিয়েছি ওটা আমি ভালো করে বেটে নেব। ঠিক আছে, এখানে আছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে চাপা শুটকি। বাটুনিতে বাটা কিন্তু খুব টাফ না, একদম ইজি। আমি আগে পারতাম না, বাট একটু কয়েকবার ট্রাই করলে হয়ে যায়। কাঁচা পেঁয়াজও অ্যাড করে নিচ্ছি, কারণ পরবর্তী সময় আমি এটাকে আবার ভেজে নেব। আমি একটু ভাজা ভাজা পছন্দ করি। আর মরিচগুলোকে আমি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে এটা বাটতে না আমার জন্য ইজি হয়, না হলে একটু বেশি হাতটা জ্বলে। যদি যাদের অভ্যাস নেই তারা কিন্তু ওইভাবে করে নিতে পারো, কারণ মাঝে মাঝে একটু হাত জ্বলে। এখন আমি সবকিছু ভালো করে বেটে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখনো লবণটা অ্যাড করিনি। মিক্স করার পর আমি লবণ অ্যাড করে নিচ্ছি। জাস্ট লুক এট দ্যাট, আমার মুখে জাস্ট পানি চলে আসতেছে। এখন আবার খেতে হবে। সবগুলো মিক্স হয়ে গেলে এখন আমি লবণ অ্যাড করে নিচ্ছি, একদম পরিমাণ মতো, খুব বেশি লাগবে না, হাফ চামচ। যেহেতু এখানে 6টা চাপা শুটকি নিয়েছি, প্রায় 20টার মতো শুকনো মরিচ নিয়ে আমি এগুলোকে বেটে নিয়েছি। এখন একটা প্যান গরম করে তেলের মধ্যে আমি এটাকে আবার ভাজা ভাজা করব। আমার কাঁচা কাঁচা শুটকি ভর্তাটা ভালো লাগে না, একটু ভাজা ভাজা হলে ভাত দিয়ে খেতে দারুণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।